বাসর ঘরে নববধূ আসতে না আসতেই স্বামীকে ডিভোর্সের সিদ্ধান্ত। কেন এই ভয়ঙ্কর সিদ্ধান্ত, আমরা সে বিষয়ে তাদের কাছ থেকে জানবো। আচ্ছা, আপনি বলুন তো, আপনার ছেলেকে বিয়ে করে নিয়ে এসছেন, বউ এসেই নাকি আপনার ছেলেকে ডিভোর্স দিতে চাইছে, কিন্তু কেন, কি জন্যে? এটাই তো শুনতাছি যে আজকে বাসর ঘর, এখন আজকে শুনতাছি যে ওই তারা বউ ডিভোর্স দিয়ে চলে যাবে। ও তো এটা আমি ঠিক বুঝতেছি না। পরে যা একটু করে শুনলাম যে নাকি একটা পাদ মারছে, এই পাদের কারণে ওই বউ সহ্য করতে পারতেছে না, এই জন্য বউ চলে যাবে ডিভোর্স দেয়া। বলে কি হয়? এই সামান্য ঘটনার জন্য নতুন বউ আপনার ছেলেকে ডিভোর্স দিবে? না না। আচ্ছা, আপনি নতুন বউ, আপনি বলুন তো, সামান্য কারণে কেউ স্বামীকে ডিভোর্স দেয়? ভাই, একটা না, দুইটা না, তিনটা না, 30টা থেকে 35টা পাত দিছে এই কাচ্চর বেটাই। ভাই সম্ভব? ঘরের ভিতরে ঢুকতে না ঢুকতে এতগুলা পাত। এখন তো কেবল একটু রাত হইছে, বাকি রাত যদি থাকি তাহলে আমি না, আমার মরা লাশ বাইরে হবে ঘর থেকে। চেহারা যে অবস্থা যেমন তেমন থাকুক, মানুষ তো ভিতরটা পরিষ্কার থাকে, ভিতরটা সময় লাগে। এটা কি নিয়ে আমি সংসার করবো এখানে? আচ্ছা, আপনি এবার একটু থামুন। আপনি তো বর, আপনার স্ত্রী বললো আপনি নাকি 30-35টা নাকি তার চাইতেও বেশি পাত দিয়েছেন। এই ঘটনার সম্পূর্ণ বিস্তারিত আপনার বলতে হবে। আসলে কি ভাই, দেখেন না, মনে করেন 30-35টা পাত দিছি, খুব জোরে যে পা দিছি তাও কিন্তু না, আমি কিন্তু বায়ু দূষণ করিনি, আমি ফুসফুস করে পা দিছি। আর এই ফুসফুস করে পাতার হলে অভ্যাস আমার ছোটবেলার থেকে আছে। কিসের জন্য? আমার আব্বা যদি একটু ভালো মন্দ আনে, ধরেন দুধ মাছ মাংস যদি আনে, আমি আবার সবের পাইনি, ওটা খালি ফেরে পেটের ভিতরে একটা আলাদা একটা বুট বুট শব্দ হয়ে যায়। আর ওইটা যদি আমি না ছাড়ি তাহলে ক্ষতি না, শরীরের জন্য ক্ষতি না ভাই, শরীরের জন্য কিন্তু ক্ষতি। তাহলে ক্ষতি যাতে না সে অবস্থা কিন্তু করা লাগবে, আমার কিন্তু জিনিসটা ত্যাগ করা লাগবে। এই বান্দরের ঘরে বান্দর, তোর পাদের অভ্যাস আছে তো ডাক্তার দেখাবি না? হ্যাঁ, তুই নতুন বিয়ে করছিস, বাসর ঘরটা নষ্ট করতে আইছিস কি লিগে? তো ডাক্তার দেখাবি না আগে? তোর এরকম কাজ হলো কি লিগে? না আমিও ঠিক সেই কথাই বলছি। আচ্ছা, আপনার ভাই, ছেলে অসুস্থ, আপনার কাছে আমি আমার কথা আগে শুনেন ভাই। একটু এই চুপ থাক, তুই কথা কবি না। আচ্ছা বলেন, আপনি বলেন। ভাই, আমি কি বুড়া হয়ে গেছি? মাত্র জীবন শুরু করতে চাইছি। প্রতিটা মেয়ের আশা থাকে বাসর ঘরে এসে জামাইরে নিয়ে বুঝে নিতে, এত কিছু বলতে হয় না। ওই বান্দরের ঘর বান্দর আমার সব আশা নষ্ট করে দিয়েছে। আমি একটু তোমাকে বুঝাচ্ছি। এই কি বুঝাবি তুই আমারে? আমি আজকে নাই 35-40টা পাত দিছি, যাও 2টা করে আস্তে আস্তে কমাই। একটা জিনিস তো আস্তে আস্তে মনে করো যে অভ্যাস করা লাগবে। তাড়াতাড়ি কি ভালো হয়? কোন তাড়াতাড়ি ভালো হয়? এটা আস্তে আস্তে অভ্যাসটা ত্যাগ করা লাগবে। আজকে 2টা কমাইলাম, কালকে 2টা কমাইলাম, এভাবে আস্তে আস্তে কমতে কমতে দেখবে কি এক সময় নাই হওয়া যাবে। কেন তুই কি ডাক্তার? আচ্ছা, ডাক্তারের কাছে যা। আপনারা ঝগড়া করবেন না প্লিজ। আচ্ছা, যে কোনো অসুখের চিকিৎসা আছে। আচ্ছা, আপনার ছেলে যে এরকম ছোটবেলা থেকে সে এরকম পাচ্ছে কিনা, বা তাকে একটু ডাক্তারের কাছে নিয়েছেন কিনা, একটু ডাক্তারের পরামর্শ নিয়েছেন কিনা একটু বলবেন? ওরে বাবা, ফাদাফাদির অভ্যাসটাই হলো আমরা একটা বংশগত একটা অভ্যাস। এই টুকটাক পাত তো দেয় তাহে। তো আমার ছেলে হয়তো 2-1টা পাত বেশি মারে, এই জন্য যে বউ ডিভোর্স দেওয়া যাবে, আর বউ ওই আমার ছেলের সাথে যাহা তাহা ব্যবহার করবো, এটা তো বাপ হিসেবে মানিয়ে নিতে পারি না। আমার আব্বা ফটাস 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 জোরে জোরে পাতে, আমি কিন্তু অত জোরে আমি যে 40 বছর হয়েছে বিয়ে করছি, আমিও তো ফাতি, আমিও তো আর ফাত কম পাতি না। আমার বউ কি গেছে গা? কি গো, তুমি কি গেছো গা? না। আচ্ছা, আপনি একটু মুখ খুলুন তো। আপনি, আপনার স্বামী তো এরকম পাচ্ছে, তা তো আপনি যান নাই, নতুন বউ যেতে চাইছি, আপনি কিছু বলুন তো। কারণ আমি যাই নাই, আমি চিন্তা ভাবনা করছি মেয়েদের বিয়ে তো একটাই হয়, তো এটা যাতে যার অভ্যাস, এটা আমার আস্তে আস্তে সয়ে গেছে। আমার সে হোক সিহা লাগবে, সিহা লাগবি, তুমি ডাক্তার দেখাবে না লিগা? প্রিয় দর্শক, ডাক্তার দেখাইছি। আরো 1 মিনিটের জন্য আমি নতুন বউয়ের কাছে যাব। নতুন বউ, যেহেতু আপনার শাশুড়ি আপনার শ্বশুরের পাত সহ্য করে এই সংসার করে গেছে, তাই আমরা চাইবো আপনি একটু কষ্ট করে হলেও সংসারটা করেন। হ্যাঁ, আমিও চাই, তবে আমার কথা হচ্ছে আজকের মধ্যে ডাক্তার দেখাইবো। আজকে রাতের মধ্যে ডাক্তার দেখাইবো, এই পাত কিছুটা কমাইবো, তারপর থাকবো। নয়তো ভাই সারা রাত থাকলাম মরে যাবো এই জায়গায়। সেগুলোটা খাওয়ালো না, সেগুলোটা খাওয়ালো না, ডাক্তার চুপ কর তুমি। সেগুলো খালি আচ্ছা ঠিক আছে, আপনারা থাকুন। আজকে আমরাও চাই কম দেব না। স্বামীর এই প্রবলেমটা দূর হয়ে যাক এবং স্বামী স্ত্রীতে সুখে সংসার করুক। প্রিয় দর্শক, আমরা আসলে এটি বিনোদনের জন্য তৈরি করেছি। তারপরেও বলছি, মানুষের শরীর যন্ত্রের মতো, যে কোনো সময় যে কোনো সমস্যা হতে পারে। আপনারা সঠিক চিকিৎসা নিলে হয়তো এরকম ছোটোখাটো বিষয়গুলো কিন্তু অবশ্যই পরিত্রাণ পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই ছোট নাটকটি, আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আমাদের ভুল ত্রুটিগুলো সম্পর্কে। ধন্যবাদ সবাইকে।